আটক ইত্যাদি সম্পর্কে অফিসার গ্রেপ্তার অবৈধকরণ অর্থাৎ হচ্ছে 25 আমরা যে আইনের এই আইন ব্যতীত অন্য আইনে কার্যবিধি 150, পুলিশ আইন 23, পেরবি 120 এবং আমরা যে এই যে বিষয়গুলো অর্থাৎ উদ্ধার কর্তৃপক্ষকে আমরা জানাই কোনো একটা বিষয় অবগত করি এইরকম মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যে আপনি যে কার্যক্রমগুলো করতেছেন এই রিলেটেড কার্যক্রম বিষয় রিলেটেড অর্থাৎ কোথাও একটা জায়গায় গেছেন অভিযান পরিচালনা করতেছেন আসামি গ্রেপ্তার মালামাল আটক করতেছেন জব্দ করতেছেন আসামি নিয়ে আসতেছেন এই সংক্রান্তে আপনি কি করবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সেটা অবহিত করবেন। আর একটি যদি মাদকদ্রব্য যারা রয়েছে তারা কি করে প্রতিবেদনের একটি অনুলিপি মহাপরিচালক তো আমাদের তো আমরা তো আর অনুলিপি পাঠাই না। আমরা কি পাঠাই মহাপরিচালকের কাছে কি এজার কপি টপি কোনো কিছু যায়? আমরা তো জানি আমাদের যে সংশ্লিষ্ট না যে স্যার, বিষয়গুলো দেওয়া হয় না। তাদের কথা বলছে যে প্রতিবেদনের অনুলিপি যদি এমসিকিউ আসে যে উক্ত প্রতিবেদনের অনুলিপি কোথায় প্রেরণ করবে তাদের ক্ষেত্রে হচ্ছে মহাপরিচালক যদি আসে এমসিকিউ আপনারা লিখবেন মহাপরিচালক প্রেরণ করবেন এমসিকিউ থাকে। তবে এটা ইম্পর্টেন্ট না, তবে লিখিত ক্ষেত্রে যদি কোনো গুছানো প্রশ্ন আসে একটা রিটার্নের ক্ষেত্রে তবে এটা লিখবেন উর্ধতন কর্তৃপক্ষকে জানানো এলো 25 ধারা লিখবেন। বুঝতে পারছেন সবাই? এখন আসেন 26 ধারা, খুব ইম্পর্টেন্ট একটি ধারা, খুবই এবং খুবই চমৎকার। পরীক্ষা আসতে পারে বাজেয়াপ্ত যোগ্য বস্তু কি কি এবং বাজেয়াপ্ত যোগ্য মাদকদ্রব্য কি কি বা মাদক বস্তুগুলো কি কি। বাজেয়াপ্ত যোগ্য হচ্ছে এই আইনের অর্থাৎ 26 ধারা কি কি রয়েছে। প্রথমে বলছে 26 ধারায় বলছে কোন মাদকদ্রব্য অপরাধ সংঘটিত হলে, যখন কোনো অপরাধ সংঘটিত হয় সেখানে আপনি কি পাবেন মাদকদ্রব্য পাবেন। মাদকদ্রব্যের সঙ্গে কি পাবেন অর্থ পাবেন, প্রথম মাদকদ্রব্য পাবেন পরবর্তী বেলা টাকা পাবেন, তার শেষ করে পান তার ওখানে বোটে পান যেই পান না কেন অথবা ওই বিক্রি করতে হাতে নাতে পাবেনই মাদকদ্রব্যের সাথে টাকা পাইতে পারেন সমস্যা নেই। অনেক সময় পাবেন না সে বিক্রি করে যখন দাঁড়াইছে টাকা নাই অর্থাৎ তার কাছে কিছু টাকা ছিল। মনে করেন এই ক্লাসটা এই রফিক ভাই ক্লাসটা শেষ করার কথা মনে করেন স্যার। একটা গল্প আছে একটু গল্প আছে একটু মনে করেন আমি একটু মানে গল্পটা একটু মনে করে দেয় আচ্ছা স্যার আচ্ছা, এটা এই ধারা থেকে একটা গল্প আছে ঠিক মনে আছে। করেন। তাহলে মাদকদ্রব্যে জব্দকৃত অর্থ, সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, পাত্র, মোড়ক, যানবাহন, এই যে সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ এবং আধার পাত্র যেগুলো রয়েছে, এই মোড়ক যানবাহন এই এই যে এর সাথে সহযোগী যেগুলো যে সকল সহযোগে অপরাধ সংঘটিত হবে সেগুলো বাজেয়াপ্ত হবে। তো বাজেয়াপ্ত গুলো কি কি পাইলাম? প্রথম পাইলাম মাদকদ্রব্য, পড়লাম অর্থ, পরে পেলাম সাজ সরঞ্জাম, পরে পেলাম যন্ত্রপাতি, উপকরণ পেলাম আধার পাত্র, মোড়ক, যানবাহন। এগুলোর সাথে যা যা অপরাধ সংগঠিত করবে কোনো গাড়িও যদি পেতে পারে সেটা বাজেয়াপ্ত যোগ্য হবে। মাদক যদি একটা গাড়ি ব্যবহার করে এটার সাথে সহযোগে আপনার আপনার গাড়ি পাই না, প্রাইভেট কার পাই না, ট্রাক পাই না, পাই তো ফেন্সিলের সাথে ট্রাক, এগুলো বাজেয়াপ্ত যোগ্যের কথা বলা হয়েছে। অর্থাৎ দুয়ে বলছে যে এইটার সাথে যদি বাজেয়াপ্ত যোগ্যের সাথে যদি কোনো ক্রমে যদি বৈধও পান, মনে করেন বৈধ পাওয়া গেছে, এখন বৈধের সাথে যদি আপনি এই এই এ- এক এক 1,000 বা 10,000 পিস ইয়াবা এখানে একটু বৈধতা আছে কাগজপত্র সঠিক আছে। এখন দেখ অথবা বৈধ আছে মনে করেন 200 গ্রাম বা এখানে অবৈধ আছে আরো 500 গ্রাম, তাহলে এই যে বৈধ অবৈধের সাথে যাই থাকুক না কেন সবই বাজেয়াপ্ত হয়ে যাবে। বৈধের সাথে অবৈধ বাজেয়াপ্ত হবে আর অবৈধের সাথে যদি বৈধ থাকে সেটাও বাজেয়াপ্ত যোগ্য হবে, এক কথাই এটা। তাহলে আরেকটা কি হয়েছে এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে যে কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনে যদি কোনো সরকারি সংবিধিত সরকারি কর্তৃপক্ষের কোনো যানবাহন ব্যবহার করা হয়, ওইটা আমরা যা সামনে পাবো একটা সেকশনই রয়েছে, বুঝতে পারছেন? 36-এ যাই পাবো লাস্টের দিক দিয়ে আমরা 6 যে কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনে যদি সরকারি বা সংবিধিত কোনো কর্তৃপক্ষের যানবাহন ব্যবহার করা হয় তাহলে জব্দযোগ্য হবে, এক কথায়। সরকারি কোনো গাড়ি ব্যবহার করলে সেটা জব্দ করে দিবি, তবে কথা রয়েছে যে এবং যিনি মামলা রুজুকারী অফিসার হবেন সেই গাড়ি সরকারি কাজের স্বার্থে যানবাহন সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ অফিসার জিম্মা দিতে পারবেন। অর্থাৎ গাড়িটা যদি রফিক ভাই যেখানে আছে সেই এসপি আন্ডার একটা গাড়ি ব্যবহার করে, তাহলে আমি আমার অন্য ডিভিশন থেকে গাড়ি দিচ্ছি তাহলে আপনার গাড়ি আপনার দিয়ে দেবো সবাই, সেটা কি হবে জিম্মায় প্রদান করতে পারবেন। তবে বিষয়টি কোথায় উল্লেখ করা থাকবে সেটা হচ্ছে এজাহার উল্লেখ। আই রিপিট, মামলা রুজুকারী অফিসার সরকারি কাজের স্বার্থে যানবাহনটি নিয়ন্ত্রণ অফিসার জিম্মাদার এসপি নিয়ন্ত্রণে যেই হতে পারে এসপি ডিসি কমিশনার যেই হোক, তো বিষয়টি কোথায় উল্লেখ থাকবে এজাহারে উল্লেখ থাকবে। তবে কথা জব্দকৃত যে এই এই যে আলামত বা বাজেয়াপ্তযোগ্য বস্তু অবশ্যই কি করবে আদালতের নির্দেশে এখতিয়ার দিন যত আদালত রয়েছে সেই আদালতে কি করবে ধ্বংস করিতে পারবে।